দক্ষিণ দিনাজপুরের টাঙ্গন নদীকে বাঁচাতে বুনিয়াদপুর পুরসভার ব্যবস্থাপনায় ও আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির পরিচালন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বংশীহারি ব্লকের টাঙ্গন সভাকক্ষে। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে মুখ্যমন্ত্রীর নজর টানতে টাঙ্গন নদীকে সামনে নিয়ে আসে টাঙ্গন বাঁচাও কমিটি। বুনিয়াদপুর পৌরসভার সমস্ত প্রাইমারি এবং হাই স্কুল, এসএসকে, এমএসকে সহ প্রচুর স্কুলের ছাত্রছাত্রীরা এই আন্দোলনে সামিল হয়। প্রায় হাজারখানেক ছাত্রছাত্রী এই আন্দোলনে সামিল হওয়ার জন্য কাগজের নৌকা বানিয়ে আনে। সেই নৌকা টাঙ্গন নদীতে ভাসিয়ে দেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বুনিয়াদপুর পুরসভার এবং আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সদস্যরা। একটা সময় সারা বছর টাঙ্গন নদীতে জল থাকত। দেখা মিলত রুই, কাতলা, আড়, বোয়াল, ট্যাংরা, বৌ মাছ, এছাড়াও নদীয়ালি বিভিন্ন মাছ। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন বহু মৎস্যজীবী পরিবার। কিন্তু এখন এই নদীগুলোতে জল না থাকার কারণে বহু মৎস্যজীবী বাইরে কাজ করতে চলে যাচ্ছেন। সেই কারণেই টাঙ্গন নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে নদীর জল যেন নদীতেই থাকে এবং সারা বছর জেলেরা মাছ ধরে জীবনযাপন করতে যেতে পারে, সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়। টাঙ্গন বাঁচাও কমিটিতে আমরা সামিল হয়েছি। দক্ষিণ দিনাজপুর জেলাতে 3টে নদী আছে, তার মধ্যে টাঙ্গন নদী। আমরা সবাই সামিল হয়েছি এই কারণে যে টাঙ্গনের সংস্কার নেই দীর্ঘ অনেক দিন থেকে। তো এই নদী সংস্কার যদি না হয়, জল যদি না থাকে, এলাকার কৃষিজীবীর সব চাষাবাদ হয় না, এলাকার মৎস্যজীবীরা বাইরে কাজ করতে যাচ্ছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আগে নদীর মাধ্যমে মানুষ বাণিজ্য করতে যেত, সেই নদীর দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা তাই জন্য বুনিয়াদপুর সমস্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল, অঙ্গনওয়াড়ি, এসএসকে, এমএসএস সমস্ত স্টুডেন্ট, দিদিমণি আজকে আমরা হাজির হয়েছি। আমরা এই বার্তা জানাতে চাই যে অবিলম্বে টাঙ্গন নদী সংস্কার করতে হবে। এই জেলাতে 3টা নদী সংস্কার করতে হবে। আমরা কেন্দ্র সরকারকে এই বার্তা জানাতে চাই। আমরা নৌকা ছাড়লাম, এই নৌকার মাধ্যম দিয়ে চলে যাবে, ভাসতে ভাসতে জায়গায় চলে যাবে। সেই বার্তা চলে যাবে দিল্লিতে যে টাঙ্গন সংস্কার নাই। অনেক জায়গায় কাগজের নৌকাও কোনো জায়গায় হয়তো যাচ্ছে না, আটকে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বাঁধ দিচ্ছে। বাংলাদেশে বাদ দিয়েছে, এখানেও বাদ দিয়েছে। নদী সংস্কার বন্ধ হয়েছে দীর্ঘদিন থেকে। কিন্তু আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জি সরকার আজকে নদী যাতে ভেঙে না যায় তার জন্য বিভিন্ন জায়গায় বাঁধের ব্যবস্থা করেছে। নদী যে সাইডে নদী যেন ভেঙে, পাড় না যেন ভেঙে যায়, পাড়ের জন্য আমরা পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছি। বিপ্লব মিত্রের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে ইরিগেশন দিবার মধ্যে। কিন্তু নদী সংস্কার মূলত যে কাজটা, সেটা কেন্দ্রীয় সরকার কোনো রকম কর্ণপাত করে না, আমাদের দিকে তাকায় না। যার জন্যই কি আজকে নৌকা ছাড়লেন? যার জন্য আজকে নৌকা ছাড়লাম সমস্ত স্টুডেন্ট বাচ্চাদের নিয়ে। আজকে টাঙ্গনের বুকে আমরা কাগজের নৌকা ভাসালাম, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ভাসালেন এবং শিক্ষক মহাশয়রা থাকলেন। বুনিয়াদপুর পৌরসভাও যথেষ্ট সহযোগিতা করেছেন এক্ষেত্রে এই বিরাট লড়াইয়ে। কারণ বাংলাদেশ সরকার ওই ঠাকুরগাঁও জেলার পঞ্চগড়ে একটা বাঁধ দিয়ে টাঙ্গনের নাব্যতা নষ্ট করছে। এটা বহু প্রাচীন নদী। এককালে উইলিয়াম কেরি মহিপাল দিঘির পাশে নীলকুঠিতে বসে বাইবেলের বাংলা অনুবাদ করেছিলেন। পরবর্তীতে চন্দননগর প্রেস থেকে এটাকে ছাপানো হয় এবং এরা প্রত্যেকটা বাংলাদেশ সরকার আমাদের জেলার যতগুলো নদী আছে, হিলি, যমুনা থেকে শুরু করে কুমারগঞ্জের ইছামতি, আত্রেই, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন ধরে যে আত্রেই, সেই আত্রেই, পুনর্ভবা, ব্রাহ্মণী এবং টাঙ্গন এবং হরিরামপুরে কুশমন্ডিতে যে শ্রীমতী নদী আছে, ওটাও আমরা খুঁজে দেখবার চেষ্টা করছি। টাঙ্গনের বুকে বাঁধটা মারাত্মকভাবে দিয়েছে। একটা সময় এই নদীতে বড় বড় বজরা চলত। মৎস্যজীবীরা মাছ না পেয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে, কৃষকরা তাদের সেচ হচ্ছে না, তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে, কৃষক ঘরের সন্তানরা পরিযায়ী শ্রমিক হিসাবে। তাই আজকে আন্দোলন আমরা ৭৯তম স্বাধীনতা দিবসে ডাক দিয়েছিলাম টাঙ্গনকে শৃঙ্খল মুক্ত করবার ডাক। আজকে প্রথম পদক্ষেপ আমরা 1 লক্ষ গণস্বাক্ষর, 1 লক্ষ পোস্টকার্ড, 1 লক্ষ ওই ইমেল পাঠাচ্ছি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং জেলার মন্ত্রী মাননীয় বিপ্লব মিত্রের কাছে। আমরা প্রথম দিনই ৪৭২৩টা সিগনেচার করেছি। আজকে কাগজের নৌকা, যাতে নদী দূষিত না হয়, কাগজের নৌকা ছেড়ে আমরা
প্রথম আন্দোলনটা শুরু করলাম, সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম আন্দোলনে অংশগ্রহণ করলো। এরপরে বড় বড় আন্দোলনে আমরা করব। আমাদের নদীটাকে সুন্দরভাবে সংস্কার করতে হবে, ড্রেজিং করতে হবে, পাড়গুলোকে বাঁধিয়ে প্রচুর পরিমাণে মাছের যোগান ব্যবস্থা রাখতে হবে। আমাদের সেচ, ক্ষুদ্র সেচ প্রকল্প যেগুলো আছে, নদী সেচ প্রকল্প, সেই প্রকল্পগুলো চালু হয় যাতে বেকারত্ব ঘটে এবং ট্যুরিজম, পর্যটনের বিকাশ ঘটে। তার জন্য আমাদের এই লড়াই। বাংলার হাজার হাজার নদী মৃত্যুর মুখে চলে গিয়েছে শুধুমাত্র অনিয়ন্ত্রিত উন্নয়নের জন্য। এরই সঙ্গে রয়েছে জমি হাঙরদের ভূমিকা। প্রশাসন সবই জানে, কিন্তু প্রশ্ন কমন থাকলেও উত্তর অজানা।